আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালে শাক নেওয়ার জন্য এসেছি। মিষ্টি কুমড়া শাক নিব আর দেখি গ্রামে আসলে তো অনেক রকমের টুকানো শাক পাওয়া যায়, সেগুলো নিয়ে যাব। কারণ ওগুলো খেতে খুবই ইচ্ছে করছে। আর ওগুলো তো শহরে গেলে আমরা আর পাই না। আর সকালবেলায় দেখেন পরিবেশটা কত সুন্দর, চারদিকে পাখি ডাকে। তারপরে পরিবেশটা খুবই ঠান্ডা, চারদিকটা দেখতেও ভালো লাগে। আচ্ছা আসো আমরা শাক নিয়ে আসি। এই মিষ্টি কুমড়া শাক এখান থেকেই নিব। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এখানে একটা দিঘি আছে। ছোটবেলায় এখানে যখন মাছ ধরা হতো, মাছ ধরতাম এই দিঘিতে। আর এই দিঘিটা ভীষণ সুন্দর, তবে এখন এটার অনেক সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আগে এটার সৌন্দর্য আরও বেশি ছিল। যেহেতু এইটা আমাদের অনেকের একসঙ্গে ভাগ আছে, এখানে কিন্তু যেটা আমাদের একা সেটা না, এখানে আমাদের বংশের অনেকের ভাগ আছে। এখানে যৌথভাবে এখানে সবাই মাছ ধরে। তো ছোটোবেলায় এইখানে যখন মাছ ধরতো, ছোট ছিলাম, শখ করে এখানে নেমে পড়তাম মাছ ধরার জন্য। ধরতে পারি আর না পারি, বেশ আনন্দ করতাম। আর এই যে এখানে শাক আছে, এই শাকগুলো নিব। তবে এখনও যেহেতু বৃষ্টি হয়নি, সেই জন্য শাকটা একটু কেমন। যদি দুই একবার বৃষ্টি হতো, শাকগুলো কিন্তু আরও সুন্দর হতো। এই যে শাক নিতে এসেছি, এই শাকগুলো না ভাজি করে খেতে ভীষণ ভালো লাগে। তবে যেহেতু অনেক দিন ধরে প্রচুর রোদ যাচ্ছে, গরম, এই রোদের কারণে কিন্তু সব শাকসবজি অনেকটা লালচে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তবে যদি একটু বৃষ্টি হতো না, এইখানে কিন্তু প্রচুর শাক হয়। এগুলো বিভিন্ন রকমের শাক হয়, কারণ প্রতি বছরই আমরা এইভাবে নিয়ে খাই এখান থেকে। তবে এবার কিন্তু এখানে অনেক কম, বা পাতাগুলো অত বেশি ভালো না, কারণ যেহেতু বৃষ্টি পায়নি। এখান থেকে এই যে অল্প কিছু শাক নেওয়া হয়েছে, আর সামনের দিকে যেয়ে তারপরে নিব। যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই জন্য শাকটা একটু কম। এখান থেকে শাক নিয়ে বাসার দিকে চলে যাব। রোদ ওঠার আগেই এসেছি, যাতে রোদটা ওঠার আগেই বাসার দিকে যেতে পারি। না হলে কালকে আমার মা আমাকে নিয়ে আসতে চেয়েছিল এখানে, কিন্তু আসলে আসিনি। এত পরিমাণে রোদ ছিল, যার মধ্যে আসাটা সম্ভব না। সেই জন্য আজকে এসেছি। ভাবলাম এখনও রোদ ওঠেনি, তার আগেই নিয়ে যাই, তাহলে কষ্ট একটু কম হয়। এটাকে আমাদের এলাকায় বলে হাসি শাক। এই শাকগুলোও সুন্দর, আলুগুলো শাকগুলোও সুন্দর। আমাদের অঞ্চলে এই শাকটাকে কাগজিজি শাক বলে। আমরা ছোটবেলা থেকে এটাই বলে আসছি। তবে আপনাদের কার অঞ্চলে কী নামে এই শাকটা পরিচিত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের শাক টুকানো হয়ে গিয়েছে, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর এখানে যেহেতু আমরা 2-3 রকমের শাক নিয়েছি, এই যে এক রকমের নিয়েছি, এই এক রকমের নিয়েছি, আর এগুলো বাসায় গিয়ে নিব, কুটে পাতা ছাড়িয়ে নিব, কারণ রোদ উঠে গিয়েছে। আর এই রোদের মধ্যে শাক টোকানোটা আসলে খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য আমরা গাছগুলো ভেঙে নিয়েছি, যে বাসায় গিয়ে সুন্দর করে কেটে নিব। মাশাল্লাহ, দেখেন এই জমিটার মধ্যে অনেক প্রজাপতি আছে, ছোট ছোট হলুদ রঙের। বেশ ভালো লাগছে, তাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আসো, সামনে আসো।
তবে ওই ভিতরের থেকে কিন্তু এই জায়গাতে বাতাসটা একটু বেশি, তাই না? হ্যাঁ, এই জায়গায় ভালোই বাতাস, এই কোণাটাতে দাঁড়াইলে অনেক বাতাস লাগতেছে গায়ে, ভালো লাগতেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।